হ্যালো এভরিওয়ান, সুবর্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম। নৈসর্গিক প্রকৃতি, সত্য সভ্যতা, সংস্কৃতি এবং জীববৈচিত্র্য সমৃদ্ধ মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা গন্তব্য। দক্ষিণ চীন সাগর বিরুদ্ধ দেশটির সীমানা বহু যত্নে আগলে রেখেছে ঘন সবুজ অরণ্য, ঢাকা সুউচ্চিত পর্বতমালা। অনেক মানুষেরই মালয়েশিয়া যাওয়ার খুব ইচ্ছা হয়ে থাকে, কিন্তু সঠিক তথ্য, ভিসা ও ইমিগ্রেশন এইসব সকল তথ্যের জন্য অনেকেরই যাওয়া হয়ে ওঠে না। ঢাকা থেকে মালয়েশিয়াগামী সরাসরি ফ্লাইট রয়েছে। যদি আগে থেকেই প্ল্যান করেন তাহলে আগে থেকে ফ্লাইট বুকিং দিলে পরে কিছুটা কম রেটে পাবেন, আর সরাসরি তাৎক্ষণিক কিনলে ফ্লাইট রেটটা সবসময় একটু বেশি পড়ে থাকে। তাই যাওয়ার আগে অবশ্যই প্ল্যান করে আগেই ফ্লাইট বুকিং দিবেন। ঢাকা থেকেই সরাসরি কুয়ালালামপুরে পৌঁছানোর পরে আপনি প্রথমেই ফলো করতে হবে ইমিগ্রেশন কমপ্লিট করেই আপনি সেখান থেকে বেরোতে পারবেন। তাই এয়ারপোর্টে সাইনবোর্ডগুলো ফলো করলেই আপনি ইমিগ্রেশন অতি সহজেই কমপ্লিট করতে পারবেন। এয়ারপোর্টেই পেয়ে যাবেন দুইটি ইম্পর্টেন্ট জিনিসের, এক আপনার মানি এক্সচেঞ্জ ও দুই সিম কার্ড। অল্প কিছু টাকা আপনি এখান থেকে কার্ড এক্সচেঞ্জ করে নিতে পারেন, যদিও এখানে রেট একটু কম থাকে। অবশ্যই সিম একটা নিয়ে নেবেন, কারণ আপনাকে বাইরে যাওয়ার পরেই ক্যাব বুক করার জন্য বা বাইরে কোলাবোরেশন করার জন্য আপনার অবশ্যই দরকার হবে মোবাইল ফোন। সেক্ষেত্রে সিম ছাড়া মোবাইল ফোনটা অবশ্যই অচল। মূলত কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে শহরের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। হোটেল বুকিং আগে দিয়ে গেলেই আপনার জন্য সুবিধা হবে, যদিও অনেক সময় ইমিগ্রেশনে হোটেল বুকিং নিয়ে ঝামেলা করে, তাই আমাদের হোটেল বুকিংটা আগেই দেওয়া ছিল। সত্য বলতে আমার তর সহ্য হচ্ছিল না, যেহেতু অল্প সময়ের জন্য বা শর্ট ট্যুরের জন্য আমি এসেছি, সেহেতু আমি শুধুমাত্র নামে ব্যাকপ্যাকটা রেখেই হোটেলে বেরিয়ে পড়েছি কুয়ালালামপুর শহরটি দেখার জন্য। উপকূলবর্তী দেশটি স্নিগ্ধ সৈকত, রেইন ফরেস্ট, উদ্যান এবং ঐতিহাসিক শহরগুলোর বিশ্বজুড়ে দর্শকদের আকর্ষণ করে। 18 শতকের মালয় রাজ্য থেকে উদ্ভূত এই দেশটি ভ্রমণের প্রয়োজনীয় রসদ সংগ্রহের আজকে নিবন্ধন আলোচ্য বিষয়। চলুন মালয়েশিয়ার জনপ্রিয় দর্শন স্থান থেকে শুরু করে সেখানে ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক। মালয়েশিয়ার অভিজাত সভ্যতার সম্মুখীন হতে হলে প্রথমেই দেখতে হবে রাজধানী কুয়ালালামপুর। এখানে অবস্থিত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক পেট্রোলিয়াম টুইন টাওয়ার। 1483 ফুট উচ্চতা বিশিষ্ট 88 তলার এই স্থাপনা বিশ্বের সবচেয়ে উচ্চ জোড়া অট্টালিকা। এর ভেতরে উপভোগের জন্য রয়েছে স্কাই ব্রিজ, অবজারভেশন ডেক ও গ্রিপ শপ। আমি স্বল্প সময়ের জন্য যেহেতু এসেছি, তাই আমি সময় নষ্ট না করে একে একে বেশ কয়েকটি স্থান দেখে ফেলি, যাতে আমার চিন্তা ভাবনা ছিল যেটি সব থেকে বেশি সুন্দর সেটি নিয়ে বেশিক্ষণ সময় দেওয়া। তাই আমি একটা ক্যাব নিয়ে সচরাচর আমি আশেপাশের জায়গাগুলো আগে দেখার চেষ্টা করি, এবং ওনাকে বলার পরে উনি আমাকে সাহায্য করে মালয়েশিয়ার আশেপাশে কুয়ালালামপুর জায়গাগুলো দেখার জন্য। তবে আমার ক্যাবের যে লোকটি ছিল সে আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে, এবং সে আমাকে ভালো একটি গাইডলাইন দিয়েছে, যাতে আমার মালয়েশিয়া ঘুরে ঘুরে দেখতে বা কুয়ালালামপুর শহরটি দেখতে আমার জন্য সহজ হয়ে ওঠে। মূলত কুয়ালালামপুরে অনেক জায়গা রয়েছে। কুয়ালালামপুরের অন্যতম আকর্ষণের মধ্যে রয়েছে KL বা কুয়ালালামপুর টাওয়ার, সুলতান আব্দুল সামাদ ভবন ও বাতু গুহা। আমার এগুলোই মূলত একটু বেশি ভালো লেগেছে, তাই আমি সময় করেই এই জায়গাগুলো দেখে বাকি সময়গুলো অল্প অল্প সময় দেওয়ার চেষ্টা করেছি। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে মালয়েশিয়া কুয়ালালামপুর হলো এমন এক শহর যেখানে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষ ঘুরতে যেতে পছন্দ করে। এখানে পুরাতন ঐতিহাসিক সাথে সাথে আধুনিকতার ছোঁয়াও খুঁজে পাওয়া যায়, আর শহরটাকে দেখলে মনে হয় সবসময় উৎসবের আমেজের সাথে রঙিন এক শহর কুয়ালালামপুর। সংক্ষেপে এই শহরকে KL শহরও বলা হয়ে থাকে। কুয়ালালামপুরের পুরো শহর জুড়ে অসংখ্য ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, সুদর্শন পাট, মিনার, মুঘল কাচের গম্বুজ ও স্কাইস্ক্র্যাপার রয়েছে। এছাড়াও রাস্তার ধারে দেখা মিলবে সারি সারি রঙিন খাবারের দোকান। পর্যটকদের জন্য দেখার মতো আছে অনেক কিছু। সময় আর সুযোগ থাকলে ঘুরে ঘুরে দেখতে পারবেন শহরের বিভিন্ন জায়গা। লেক গার্ডেন্স 173 হেক্টর বিশাল এক জায়গা, কুয়ালালামপুরের সবচেয়ে বড় সবুজ জায়গা। এখানে ইচ্ছে হলে পুরো একটি দিন আপনি কাটাতে পারেন, এমন সুন্দর সবুজের সমারোহ চারিদিকে। এখানকার লেক বোটানিক্যাল গার্ডেন প্রকৃতি প্রেমীদের নিঃসন্দেহে ভালো লাগার মতো। পারডোনা বোটানিক্যাল গার্ডেন ও লেক ছাড়াও এখানে KL পার্ক পর্যটনের জন্য বিশেষ আকর্ষণীয়। কুয়ালালামপুর এলাকায় পুরাটা জুড়েই আপনি অভ্যন্তর জায়গা পাবেন, যেখানে আপনি গেলে পরে আপনার চোখ জুড়িয়ে যাবে।
কুয়ালালামপুর শহরের ভেতরে যাতায়াতের ঝাঁকি ঝামেলা এড়াতে KL ট্রাভেল পাস নেওয়া যেতে পারে। এই পাসে র্যাপিড KL রেল পরিষদে সর্বোচ্চ 2 দিনের আনলিমিটেড রাইডস ব্যবহার করা যায়। সিঙ্গেল পাসের মূল্য 80 মালয়েশিয়ান রিঙ্গিত বা 1834 টাকা, আর রিটার্ন পাসের দাম 125 মালয়েশিয়ান রিঙ্গিত বা 2865 টাকা পড়বে। মাদেক্কা স্কোয়ার হল বর্গাকৃত খোলামেলা বিশাল এক জায়গা, যেখানে 1957 সালে মালয়েশিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমানে এই বর্গাকৃত জায়গাটি 95 মিটার ফ্ল্যাগ পোল দিয়ে ঘেরা। ব্রিটিশদের সময় এই জায়গা ক্রিকেট পিচ এবং পাদাং এর মাঠ হিসেবে ব্যবহার করা হতো। পুরো জায়গাটিতে বিভিন্ন ঐতিহাসিক বিল্ডিং আছে এখনো। আমাদের দেশ থেকে মালয়েশিয়া অনেক উন্নত, তাই মালয়েশিয়া কারেন্সিও একটু বেশি দামি। মালয়েশিয়ার 1 টাকা সমান মানে 1 রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় প্রায় 29 টাকা। আমি যখন ছিলাম তখন ছিল 28 টাকা 77 পয়সা। আমি সেভাবেই বাংলাদেশ সমান ডলার কনভার্ট করে নিয়ে ডলার থেকে মালয়েশিয়ায় গিয়ে সেখান থেকে রিঙ্গিত নেই। আর মালয়েশিয়াতে $1 সমান 4 টাকা 25 রিঙ্গিত ছিল। আমি যখন গিয়েছি তখন আমি $1 সমান তাদের ওখানে 4 রিঙ্গিত 25 পয়সা করে পেয়েছি। তাদের টাকার যথেষ্ট পরিমাণে বুঝে শুনে ব্যয় করতে হয়। মালয়েশিয়া যাওয়ার জন্য আরেকটি আপনার মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভিসা প্রসেসিং। ভিসা প্রসেসিংয়ের জন্য আমি যেহেতু আকাশবাড়ির সাথে গিয়েছি, সেহেতু আমি টিমের মাধ্যমে যাওয়ার কারণে আমাদের গ্রুপ ট্যুর ছিল, যার কারণে আমার তেমন একটা সমস্যা হয়নি। তারা সব কিছু আমাকে করে দিয়েছে এবং সাথে অ্যারাইভাল কার্ডও তারা আমাকে দিয়ে দিয়েছে। এবং আমার আকাশবাড়ির মাধ্যমে এই মালয়েশিয়ার ট্রিপটা ছিল, তাই তারা আমাকে সহজেই সব কিছু এয়ার টিকেট, হোটেল এবং সব কিছু ঘোরাঘুরির একটা প্যাকেজ তৈরি করে দিয়েছে। মালয়েশিয়া গেলে সব থেকে কষ্টের জিনিস হচ্ছে কোথায় খাবেন। মালয়েশিয়ায় আসলে কি খাবেন আর কি খাবেন না সেটা চিন্তা ভাবনা করতে করতেই আপনার সময় চলে যাবে। মালয়েশিয়া প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড পাওয়া যায়, আর এখানকার খাবারগুলো একটু ডিফারেন্ট টাইপের। স্বাদও যেমন, এখানকার খাবারগুলোর দামও তেমন। তাই আপনাকে অবশ্যই খাওয়ার আগে বুঝে শুনে একটু দেখে শুনে খেতে হবে। যদি আপনি মুসলিম হয়ে থাকেন তবে এখানে খাওয়ার জন্য আপনাকে 10 বার চিন্তা করতে হবে, কারণ তাদের খাবারগুলো আমাদের মুসলিমদের জন্য একটু অযোগ্য। এবং এখানে প্রচুর পরিমাণ ফুডস পাওয়া যায়। আপনি চাইলে সারাদিন আপনি ফুড দিয়েই কাটাতে পারেন, কিন্তু এখানকার খাবারগুলো যদি না খান তাহলে আপনি আবার মিস করবেন, কারণ মালয়েশিয়ার খাবারের এই জাঙ্ক ফুড এলাকাটা খুব বিখ্যাত। তাই এই খাবারগুলো অবশ্যই টেস্ট করে দেখবেন। সত্য বলতে এখানকার জালান আলার রাস্তার স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। দিনের বেলা 2-1টা দোকান খোলা থাকলেও সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট থাকে রাস্তার ধারের এই দোকানগুলো। চেয়ার টেবিল সাজিয়ে রেস্টুরেন্টের মতো সাজানো হয় এই দোকানগুলো। এখানে খেতে পাবেন স্থানীয় মালয়েশিয়ার চাইনিজ ও থাই খাবার। এখানের মধ্যে গ্রিল ফিশ, সাথে রাইস, পুডিং এসব খেতে ভালো লাগে। আবাদারের হাউঙ্কা স্লাইস, ক্যাপটিস, ভালো কফি ও জুস পাওয়া যায় এখানে। এছাড়াও 2018 সালে এপ্রিলে উদ্বোধন হওয়া বিশেষ একটি রেস্টুরেন্ট আছে, প্লেন দ্য সিটি। প্লেনের মতো সাজানো এই রেস্টুরেন্টে বিজনেস, ইকোনমিক, ফার্স্ট ক্লাস, প্যাসেঞ্জারের মতো খাবার খাওয়ার সুযোগ আছে এখানে। একই সাথে ককপিট ও উইক ব্রাঞ্চের ঘোরার মতো সুযোগ পাবেন এখানে। চার্জিং সকেট মালয়েশিয়া এইটা একটা বেশ সমস্যা, যদি পারেন মাল্টিপ্লাগ কভার করলে ভালো হয়। মূলত নভেম্বর থেকে মে এই 7 মাস মালয়েশিয়ার কুয়ালালামপুর যাওয়ার জন্য ভালো সময়। কুয়ালালামপুর শহরে বিশেষ এক ট্রাভেলার পাস পাওয়া যায়, মাধ্যমে পুরো শহর ঘুরতে সুবিধা পাবেন আপনি। জানুয়ারিতে এই শহরে বেড়াতে আসলে স্থানীয়দের থাই সুপাম উৎসব অংশগ্রহণ করতে পারবেন এবং তা ভুলবেনও না। কুয়ালালামপুর শহরের টুরিস্ট স্পটগুলো বেশ কাছাকাছি, তাই থাকার হোটেলের শহরের মাঝামাঝি কোনো টুরিস্ট স্পটের কাছাকাছি হলে হাঁটা দূরত্বের অনেক জায়গা খুঁজে পাওয়া যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।